মাই ইউটিউব চ্যানেল স্টাইল অঙ্কি স্টোরিজ। অবভিয়াসলি তোমাদের অঙ্কিতা। তো আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, আর এই যে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখেও নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। পূজা তো আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই তোমাদের জন্য আজকের নিয়ে চলে এসেছি একটা দুর্গাপূজার লুক। সুন্দরভাবে সেজে দেখাবো, চলো তোমাদেরকে। তোমরা এই লুকটা কবে ট্রাই করছো তোমরা বল, স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে তোমাদের সুবিধা হয়। তো চলো লেটস স্টার্ট। I'm with you, when I'm with you, I feel like gonna be a better girl. This is who I am. তো পূজার যেহেতু সকালবেলা তোমরা বেরোচ্ছ, তাই প্রচুর স্কিনটাকে তো সুন্দরভাবে প্রিপেয়ার করতে হবে সান প্রোটেক্ট থেকে, আর প্রচুর প্যান্ডেল হপিং করবে, তাই মাস্ট ইম্পর্টেন্ট এই সানস্ক্রিন অ্যাপ্লাই করা একদমই ভুলবেন না। তো সানস্ক্রিনের পর একটা প্রাইমার তো ইউজ করবে, কারণ মেকআপটা অনেকক্ষণ ধরে স্টে করানোর জন্য। আমি লোটাসের এইটা ইউজ করছি, তোমাদের কাছে যেটাই আছে তোমরা সেটাই মানে নিয়ে নেবে, ইউজ করবে। নেক্সট অ্যাপ্লাই করতে হবে ফাউন্ডেশন, আর আমি না ফাউন্ডেশনের সাথে একটু স্ট্রোক ক্রিম অ্যাপ্লাই করেছি। স্ট্রোক ক্রিম অ্যাপ্লাই করে না এক্সট্রা একটা গ্লো নিয়ে আসে স্কিনে, সেটা তোমরা ইউজ করবে, করলেই বুঝতে পারবে। তো ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে ড্যাব ড্যাব করবে, নত কিন্তু পরে না তোমাদের মুখে সেই ফাউন্ডেশনটা ফুটে উঠবে, ভালোভাবে ব্লেন্ড হবে না, তাই অনেকক্ষণ ধরে এটাকে ব্লেন্ড করবে। আর আমি না এখন ভিডিও করছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর আগের দিন তো আমি ভিডিও করতে করতে কারেন্টই অফ হয়ে গেছিলো, আবার কিছুক্ষণ বসেছিলাম, তারপর আবার কারেন্ট এসেছে, তারপর স্টার্ট করেছি ভিডিও। তো তারপর ভালো করে ফেসটাকে কনসিল অ্যান্ড কন্ট্রোল করে নেবে, যাতে তোমার জ লাইনটা ভালোভাবে প্রপার দেখা যায়। তোমরা চোখের নিচটা ভালোভাবে কন্সিল করে নেবে। যারা কন্ট্রোল করো তো কন্ট্রোল করে নেবে। আমার পার্সোনালি কন্ট্রোল আমি করি না, আমার কন্ট্রোল জিনিসটা ভালো লাগে না, মানে আমার এরকম মুখটাই আমার ভালো লাগে যে আরেকটু এক্সট্রা আমি সরু করে নেবো, আমার এই জিনিসটা আমার পছন্দ হয় না। তো যারা কন্ট্রোল করো তো অবশ্যই কন্ট্রোলটা করো। তো নেক্সট তোমাদের আইব্রোটা ড্র করে নেবে, যাতে তোমাদের টানা টানা আইব্রো লাগে। তো সুন্দরভাবে একদম ড্র করতে হবে, আর লেন্থের দিকটা না একটু ঠিক রাখবে যাতে একটু টানা টানা লাগে। তো আমার আইব্রো ড্র করা হয়ে গিয়েছে। তো দেখো ফার্স্টে এই অরেঞ্জ কালারটা আমি একদম চোখের ওপরের দিকটাতে দিচ্ছি। তো এই যে আমার মোটামুটি আইশ্যাডো ডান, জাস্ট একটু সিলভার কালারের আইশ্যাডো দিচ্ছি। তো এইবার একটু ব্লেন্ড করে নেব সুন্দরভাবে। তো আইশ্যাডো অ্যান্ড আইলাইনার তো পরা হয়ে গেছে, তো চলো এবার কাজলটা অ্যাপ্লাই করি। দেন কাজলটা পরার পর একটু ব্রাউন শেডের আইশ্যাডো নিয়ে তোমার কাজলটা মানে একটু স্প্রেড করে দেবে, দেখবে ভালো লাগবে। তো আই মেকআপ আমার পুরো কমপ্লিট, এবার ব্লাশ লাগাবো, আর ব্লাশ লাগাতে তো আমার খুবই ভালো লাগে। এবার করতে হবে ব্লেন্ডিং করতে হবে এবার। তো চলো এই দিকটা ব্লেন্ড করে নিই, তারপর ফিরে আসছি। তো ব্লাশ লাগানোর পর হাইলাইটার ইউজ করতে হবে, আমি এখানে সুইস বিউটির হাইলাইটার ইউজ করছি। দেন তারপর একটা পাউডার দিয়ে, কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো, আমি এখানে একটা পাউডার ইউজ করছি। পাউডার দিয়ে তোমার মেকআপটাকে লক করে দেবে, আর যাদের কাছে লুজ পাউডার আছে তারা সেটাও ইউজ করতে পারো, সেটা বেশি ভালো হয়। আর এরপরে তোমার লিপ লাইনটাকে সুন্দর করে ড্র করে নেবে, দেন তারপর লিপস্টিকটা পরবে। লিপ লাইনটা ড্র করে নিলে ভালো প্রপার বোঝা যায় তোমার। তো লিপ লাইনার অ্যাপ্লাই করার পর লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিও, আর এর অ্যাপ্লিকেটারটা দেখো ভেঙেই গেছে অলরেডি, এতবার ইউজ করা হয়েছে। আর আমি যেহেতু পিঙ্ক আর অ্যান্ড হোয়াইট কালারের শাড়ি পরছি, তাই এইটাই ইউজ করছি। এরমভাবেই দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। লিপস্টিকটা এতটাই শুকনো হয়ে গেছে না, জাস্ট পরাই যাচ্ছে না একদম। আর সুগারের লিপস্টিকগুলো এরকমই হচ্ছে, এর আগেও একটা লিপস্টিক ছিল সেটাও এরকম হয়ে গেছে। বেসিক্যালি সুগারের লিপস্টিকগুলোই বেশি শুকিয়ে যাচ্ছে। তো অ্যাট লাস্ট সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করো, তোমার মেকআপ একদম সেট অ্যান্ড ডান। তো চলো
এটাকে ভালোভাবে ড্রাই করে নেবে, দেন তারপর রেডি হবে ভালো করে। ওয়েট, আমি মাস্কারাটা পরতে কিন্তু ভুলেই গেছিলাম একদম। সব কিছু মেকআপ মানে একদমই ডান, তারপর মনে হলো যে হ্যাঁ আমি মাস্কারাটা পরিনি। তো ফাইনালি এবার আমার মেকআপটা ডান। তো চলো এবার শাড়ি পরে রেডি হয়ে আসা যাক। তো এই যে আমার ফুল লুক, একটা হোয়াইট রঙের শাড়ি পরেছি, তোমাদেরকে তো বললাম। আর এই শাড়িটা হচ্ছে আমার দিদির, তো ওর থেকে নিয়েই পরেছি। আর এই ব্লাউজটার সাথে এটা মানিয়েছে কিনা তোমরা কিন্তু বলবে। তো ওভারঅল কেমন লাগছে সেটা তোমরা তো অবশ্যই জানিও কমেন্টে। আর আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তো এই লুকটা তোমরা দুর্গাপূজায় কোন দিন ট্রাই করছো অবশ্যই আমাকে জানাবে। তাহলে ভিডিওটা আজকে এই অবধি এন্ড করলাম। সবার পূজা খুব ভালো কাটুক আশা করি, আর আমিও খুব এনজয় করবো, তোমরাও খুব এনজয় করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।